ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড সাকসেসফুল ইনভেস্টর মিস্টার পিটার লিঞ্চের QARP স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিকে ইউজ করে পিটার লিঞ্চ সো মেনি মাল্টিব্যাগার স্টককে ফাইন্ড আউট করেছিলেন। এই QARP স্ট্র্যাটেজিটা কি এবং এটা এত ফেমাস কেন? এই স্ট্র্যাটেজিটা পিটার লিঞ্চকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস ইনভেস্টর বানাতে হেল্প করেছে। QARP মানে কোয়ালিটি অ্যাট রিজনেবল প্রাইস, মানে কোয়ালিটি বিজনেসকে সস্তায় বা ডিসকাউন্টে কেনা। সো সিম্পল, বাই কোয়ালিটি বিজনেস, অ্যাভয়েড করুন চিপ স্টক। এর সাথে মনে রাখবেন কোয়ালিটি বিজনেসকে ওভার পে করবেন না, সস্তায় কিনুন, ডিসকাউন্টে কিনুন। বাই স্ট্রং বিজনেসেস অ্যাট ফেয়ার প্রাইস, লং টাইমে বড় পয়সা বানানোর ফর্মুলা অ্যাকর্ডিং টু পিটার লিঞ্চ। আর এটাকে যে কেউ ইজিলি কপি করতে পারে। কিন্তু পিটার লিঞ্চ কিভাবে এই গ্রোথ কোম্পানিগুলোকে ফাইন্ড আউট করতেন? এর জন্য আপনাকে কোনো রকম কমপ্লেক্স অ্যানালাইসিস করতে হবে না, জাস্ট এই 5টা জিনিস চেক করুন। QARP চেকলিস্ট ফর ফাইন্ডিং মাল্টিব্যাগার গ্রোথ স্টকস। নাম্বার 1, রেভিনিউ যাতে কন্টিনিউ গ্রো হয়। নাম্বার 2, প্রফিটও যাতে কন্টিনিউ গ্রো হয়। নাম্বার 3, ডেট ফ্রি অর অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি হতে হবে। নাম্বার 4, ROE 20-র ওপরে হতে হবে। অ্যান্ড নাম্বার 5, পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো। মনে রাখবেন, যদি কোম্পানি প্রতি বছর প্রফিট করতে পারে এবং সেই প্রফিটকে ঠিকমতো ম্যানেজ করতে পারে, সেই মানিকে ঠিকমতো ম্যানেজ করতে পারে, তাহলে এই ধরনের কোম্পানি লং টাইমে তাদের ইনভেস্টারদের একটা ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, একটা ভালো পয়সা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নাও মোস্ট ইম্পর্টেন্ট, এই ধরনের কোম্পানিগুলোকে কখন বাই করা উচিত, কোন প্রাইসে বাই করা উচিত। মনে রাখবেন, একটা গ্রেট কোম্পানিও কিন্তু খুব খারাপ রিটার্ন দিতে পারে যদি আমরা তাকে রং প্রাইসে বাই করি। ইউজ করুন PEG রেশিও, পিটার লিঞ্চের ফেভারিট। PEG বিলো 1 হলে আন্ডার ভ্যালু, PEG 1 হলে ফেয়ার ভ্যালু, আর PEG যদি মোর দেন 1 হয় তাহলে সেটাকে এক্সপেন্সিভ হিসাবে ধরা হয়। সো এর থেকে আমরা কি শিখতে পারি? গ্রেট কোম্পানি রং প্রাইস ওর রিটার্ন, বেস্ট হচ্ছে গ্রেট কোম্পানি অ্যাট রিজনেবল প্রাইস, মানে গ্রেট কোম্পানি কি সস্তায় কিনুন। PEG রেশিও কেন এত পাওয়ারফুল এবং কোন ধরনের বিজনেসে PEG রেশিও কাজ করে না? PEG রেশিও কিভাবে কাজ করে? PE রেশিও আপনাকে কনফিউজ করতে পারে, বাট PEG রেশিও আপনাকে একটা বিজনেসকে সঠিক ভ্যালুয়েশনে বাই করতে হেল্প করতে পারে। সিম্পল লজিক, PE শো প্রাইস, গ্রোথ শো ফিউচার, অ্যান্ড PEG রেশিও হচ্ছে প্রাইস আর গ্রোথ দুটো মিলিয়ে। এই রেশিও আপনাকে কোম্পানি গ্রোথের হিসাবে প্রাইস পে করতে হেল্প করে। PEG রেশিও স্টক মার্কেটে ইনভেস্ট করার একটা গুরুত্বপূর্ণ রেশিও। কেন? ফর এক্সাম্পল, ফার্স্ট কেস, কোনো একটা কোম্পানি গ্রোথ 30%, সেই কোম্পানির PE এখন 30, তার মানে PEG হচ্ছে 1, মানে ফেয়ার প্রাইস বাট নট আন্ডার ভ্যালু। নাও এবার সেকেন্ড কেস, কোনো একটা কোম্পানির গ্রোথ রেট 20% আর PE হচ্ছে এখন 40, তাহলে সেই কোম্পানির PEG এখন 2, মানে এক্সপেন্সিভ কম্পেয়ার টু গ্রোথ। সো এর থেকে আমরা কি শিখতে পারি? কোনো কোম্পানি সস্তা হলেই সেই কোম্পানি গুড ইনভেস্টমেন্ট নয়, আবার কোনো কোম্পানির স্টক প্রাইস খুব এক্সপেন্সিভ হলে সেটা কোনো ব্যাড ইনভেস্টমেন্ট নয়। এই প্রাইসটা টোটালি ম্যাটার করবে সেই কোম্পানি ফিউচারে কতটা ফাস্ট গ্রো করতে পারবে তার উপর বেস করে। আর ঠিক এই কাজটাই PEG রেশিও করে থাকে। কোনো কোম্পানির গ্রোথ হিসাবে সেই কোম্পানির একটা সঠিক প্রাইস ডিসাইড করতে আমাদের হেল্প করে। PEG রেশিও কিন্তু সব জায়গায় কাজ করে না, তাই কোথায় কোথায় PEG রেশিও কাজ করে না সেটা আমরা জানবো। PEG রেশিও কাজ করে না মেনলি যেগুলো সিক্লিক্যাল বিজনেস আছে, যেমন স্টিল, কমোডিটিস, অয়েল, মেটাল, সিমেন্ট, শিপিং, অটো সেক্টর, এই ধরনের সেক্টরগুলো বা এই ধরনের কোম্পানিগুলোতে। আর এর মেন কারণ হচ্ছে PEG রেশিও পাস্ট গ্রোথকে ফিউচার গ্রোথ হিসাবে ধরে নেয়, বাট রিয়েলিটিতে সিক্লিক্যাল যে বিজনেসগুলো আছে এই ধরনের কোম্পানিগুলো বিহেভ অনেকটা এরকম: ভেরি হাই প্রফিট, স্টক বুম, নেক্সট লো প্রফিট অর নেগেটিভ প্রফিট, স্টক ক্র্যাশ, এগেন প্রফিট জাম্প, এগেন বুম। সো এতে কি হচ্ছে, গ্রোথ যেটা আছে সেটা ধারাবাহিক নয়, কোনো প্রেডিক্টেবল গ্রোথ নয়, কোনো কনসিস্টেন্সি নেই। আর তাই PEG রেশিও এই ধরনের বিজনেসে ঠিকমতো কাজ করে না। এই ধরনের কেসে PEG কেন কাজ করে না? ফর এক্সাম্পল, যখন বুম ফেজ হয় EPS জাম্প করে 10 থেকে 30 হয়ে গেল, গ্রোথ এই ক্ষেত্রে মনে হচ্ছে 30%, এবং PEG এই সময় খুব অ্যামাজিং লাগবে, খুব চিপ লাগবে, স্টকস সস্তা মনে হবে অ্যাকর্ডিং টু PEG। নেক্সট সাইকেল, EPS ফল 30 থেকে 12তে চলে আসলো, রিয়েল ভ্যালু কোলাপস, তো PEG এই সময় মিসল্যান্ডিং হয়ে গেল,
এক্ষেত্রে পিইজির ইউজ কিন্তু কাজে আসবে না। তো পিইজি এক্ষেত্রে কেন ফেল হয়ে যায়? এক্ষেত্রে গ্রোথ রেট যেটা আছে সেটা স্টেবল হয় না, তাই পিইজি এক্ষেত্রে ব্রেক হয়ে যায়, আর তাই এক্ষেত্রে পিইজি ঠিকমতো কাজ করে না। সো অ্যাজ এ রিটেল ইনভেস্টর আমাদের কি করা উচিত? এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। পিইজি রেশিওকে এই ধরনের বিজনেসে ইউজ করবেন না, যেমন স্টিল, কমোডিটিস, শিপিং, সিমেন্ট, সিক্লিক্যাল কোম্পানিজ, অটো কোম্পানিজ, সুগার কোম্পানিজ। পিইজি রেশিও এই ধরনের বিজনেসে বেস্ট কাজ করে যে বিজনেসগুলো স্টেবল বিজনেস আছে, প্রেডিক্টেবল আর্নিং আছে যাদের, এবং যাদের যে গ্রোথ সেটা কনসিস্টেন্ট আছে, লাইক এফএমজিসি, আইটি সার্ভিস, প্ল্যাটফর্ম বিজনেস। তো এর থেকে আমরা কি শিখতে পারি? পিইজি পাওয়ারফুল সেই সমস্ত বিজনেসের ক্ষেত্রে যে বিজনেসগুলোর গ্রোথ স্টেবল আছে, আর পিইজি ইউজলেস আছে যখন কোনো কোম্পানির আর্নিং ডিপেন্ড করবে ইকোনমিক সার্কেলের ওপর। নেক্সট, হোয়েন টু সেল। আর বেশিরভাগ লোক কিন্তু ঠিক এই জায়গাটাতেই ফেল হয়ে যায়। সিম্পল সেলিং রুলস। নাম্বার 1, হোয়েন গ্রোথ ব্রেকস, মানে রেভিনিউ, প্রফিট এগুলো গ্রো হওয়া বন্ধ হয়ে যাবে, স্লো হয়ে যাবে বা কমতে শুরু করবে লাস্ট 1-2 বছর ধরে। নাম্বার 2, ফান্ডামেন্টালস উইক, মানে ডেট ইনক্রিজ হয়ে যাচ্ছে, আরওই কমতে শুরু করছে লাস্ট 1-2 বছর ধরে। নাম্বার 3, ওভার ভ্যালুয়েশন, মানে পিইজি খুব হাই হয়ে যাওয়া। পিইজি 2-এর ওপর হয়ে যাওয়া মানে ভ্যালুয়েশন এখন অনেকটাই হাই, তো এক্ষেত্রে ফিউচারে যে রিটার্ন সেটা অনেকটাই কমে যেতে পারে। এর থেকে আমরা কি শিখতে পারি? ডোন্ট ফল ইন লাভ উইথ স্টকস। ফলো করুন ডেটা, সিস্টেম, অ্যাভয়েড করুন ইমোশনসকে। সেল করুন তখনই যখন স্টোরি চেঞ্জ হচ্ছে, নট প্রাইস ফল। সিম্পল স্ক্যানার স্ট্র্যাটেজি ফর ফাইন্ডিং মাল্টিব্যাগার স্টকস। এর জন্য আপনার কোনো এক্সেলের প্রয়োজন হবে না, জাস্ট ইউজ করুন এই সিম্পল ফিল্টার। রেভিনিউ গ্রোথ 10% বেশি হতে হবে, প্রফিট গ্রোথ মোর দেন 15% হতে হবে, ডেট টু ইকুইটি 0.5 এর কম হতে হবে, আরওই মোর দেন 20% হতে হবে, ফ্রি ক্যাশ ফ্লো 100 crore ওপরে হতে হবে, প্রোমোটার হোল্ডিং 50% এর ওপর হতে হবে, প্লেজিং পার্সেন্টেজ 1% এর কম হতে হবে, পিইজি রেশিও বিলো 1 হতে হবে। কোয়ালিটি কোম্পানিকে ফাইন্ড আউট করতে কোনো রকম কমপ্লেক্স ফর্মুলা বা অ্যানালাইসিসের দরকার নেই, জাস্ট ফোকাস করুন গ্রোথ, কোয়ালিটি আর প্রাইসের ওপর। এটাই যথেষ্ট 90% রিটেল ইনভেস্টরকে বিট করার জন্য। পিটার লিঞ্চ মার্কেটকে প্রেডিক্ট করতো না, পিটার লিঞ্চ ফলো করতো সিম্পল সিস্টেম: বাই অ্যাট এ রিজনেবল প্রাইস অ্যান্ড সেল ওয়েন দ্য স্টোরি ব্রেকস। দ্যাটস অল, সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। এরকম আরও সিম্পল বাট হাইলি প্রুভেন স্ট্র্যাটেজি এবং লেসনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন। এখানে আপনি থিওরিক্যাল নয়, রিয়েলিটি পাবেন উইথ রিয়েল লাইফ এক্সাম্পল। থ্যাংক ইউ। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আছে। এটা কোনো রকম রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। যে কোনো রকম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি তার উপর নিজে রিসার্চ করুন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করে নিন। থ্যাংক ইউ।